আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল শারমিন জোয়ারদার, একজন চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ এবং একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মুখের বিভিন্ন কালো দাগ, স্পেশালি মেস্তা রিমুভাল নিয়ে। আমাদের দেশে মধ্যবয়স্ক মহিলারা, বিশেষ করে যাদের বয়স 20 থেকে 30, তাদের মুখে অনেক সময় কালো কালো ছোপ চলে আসে। যারা অনেক দীর্ঘদিন বাইরে আউটডোরে কাজ করেন বা দেখা যাচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে অথবা প্রেগনেন্সির পরে এই মুখের দাগটা বেশি পড়ে থাকে। এছাড়া যারা কন্টিনিউয়াস কোনো ধরনের রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও এই দাগটা মুখে পড়ে থাকে। তো এই দাগটাকে আমরা বলি মেলাজমা বা মেস্তা। তো মেস্তার আমরা বিভিন্ন ধরনের উপাদান আগে বা ওষুধ দিতাম এবং দেখা যাচ্ছে যে চামড়া তার ফলে লাল হয়ে যেত, চামড়া পাতলা হয়ে যেত এবং পেশেন্ট স্যাটিসফ্যাক্টরিটা তেমন একটা বেশি ছিল না। এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হয়, দেখা যাচ্ছে বছর ভরে ব্যবহার করতে হয় এবং পেশেন্ট অনেক সময় অধৈর্য হয়ে যায়। এরপরে আমাদের ট্রিটমেন্ট আসলো লেজারের বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক প্রসিডিওর। এর মধ্যে আমরা কেমিক্যাল পিল করে থাকি, মাইক্রোনিডলিং করে থাকি, পিআরপি করে থাকি আর লেজার করে থাকি। সবচেয়ে লেটেস্ট যে ট্রিটমেন্টটা এখন এসছে, যেটা নিয়ে আমি কথা বলতে এসেছি আজকে, সেটা হচ্ছে মেলাজমা মেসোথেরাপি। মেলাজমা মেসোথেরাপির মধ্যে আলফা আরবিউটিন থাকে, যেটা আমরা সরাসরি মেলাজমা বা মেস্তা যেখানে আছে সেখানে আমরা দিতে পারি। সেটা দেওয়ার কয়েকটি পদ্ধতি আছে। এটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া যেতে পারে অথবা মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে দেওয়া যেতে পারে। পদ্ধতি যেটাই হোক না কেন, আপনার এই ট্রিটমেন্টটা যদি আপনারা নেন এবং ডিউরেশন হচ্ছে প্রতি 2 সপ্তাহ পর পর এটা নিতে হবে। আমরা বলে থাকি যাদের স্কিনে হালকা মেস্তা পড়ছে তাদের মোটামুটি 4টা সেশন নিলেই হয়, এবং যাদের স্কিনে একটু ডিপ হয়ে গেছে মেলাজমার দাগটা তাদের আর একটু বেশি সেশনটা নিলে সুবিধা হয়। তো যেভাবেই আপনারা সেশনটা নেন না কারণ মেলাজমা মেসোথেরাপি হচ্ছে লেটেস্ট ট্রিটমেন্ট এবং এর মাধ্যমে আমরা মেস্তার যে দাগটা সেটা অনেকাংশেই কমায় ফেলতে পারছি। কারো কারো ক্ষেত্রে কিন্তু এর পার্সেন্টেজ 100% হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।